মানুষ আজকে কি হারিয়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে দেখেন ম্যাডামের মৃত্যুতে যেভাবে মানুষ আসতেছে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষের ঢল নেমেছে ম্যাডামের জানাজাতে। ম্যাডামের এই যে রাজনৈতিক আদর্শ এবং রাষ্ট্র পরিচালনার যে আদর্শ, সেই কারণে ম্যাডাম একজন আপসীন দেশনেত্রী হয়েছেন। ম্যাডামের এই আদর্শকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শকে আমি মনে করব আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সেটা প্রতিফলিত ঘটবে ওনার মাধ্যমে। এবং আমরা ম্যাডামের আদর্শ শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যারা জনগণ আছি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ম্যাডামের আদর্শকে আমরা ধরে রাখব। এবং ম্যাডামের আজকে যেভাবে সারা বিশ্বের 197টা দেশ ম্যাডামের শোক প্রস্তাব এনেছে ম্যাডামের মৃত্যুতে, ম্যাডাম এবং জাতিসংঘ ম্যাডামের মৃত্যুতে শোক প্রস্তাব এনেছেন। আমি মনে করব আগামী যে শান্তিতে নোবেল কমিটি ম্যাডামকে নির্বাচন করবেন। জাতিসংঘ ম্যাডামের শান্তিতে নোবেল পুরস্কার, অমরত্ব নাম নোবেল পুরস্কারের জন্য নোবেল কমিটিতে জাতিসংঘ সুপারিশ করবেন। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনিও একজন নোবেল পুরস্কার শান্তিতে, তিনিও সুপারিশ করবেন আমাদের এই বেগম খালেদা জিয়া মরণোত্তর শান্তি পুরস্কার জন্য। এবং আমি মনে করব বর্তমান যে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস স্যার, তিনি আজকে এই বিএনপির প্রতি, এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সমবেদনা জানিয়েছেন, তিনার যে আজকের তিনার মৃত্যুতে যেভাবে রাষ্ট্রীয় শোক প্রস্তাব এনেছেন এবং একদিনের আজকের দিনে তিনি সাধারণ ছুটি ঘোষণা করেছেন, তিনার প্রতি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই দেশকে আগামীতে কিভাবে সুন্দর সুশৃঙ্খল রাখা যায়, আপনারা জনগণ সেটা সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে আপনারা সকলে জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং এই নির্বাচিত সরকার আমি মনে করি আমাদের জনাব তারেক রহমান সেটা প্রতিফলিত করবে তিনার মাধ্যমে।